Hey guys, welcome back to our YouTube channel. তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো ভিডিওটা কেমন হতে যাচ্ছে। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হচ্ছে। তো ছোট্ট একটা ইন্ট্রো নিয়ে আজকে ভিডিও শুরু করা যাক। অলরেডি দেখছো যে আমরা 5-in-1 গেমিং কম্বো প্যাকে কিন্তু আজকে আনবক্সিং থেকে সেটআপ পর্যন্ত সব কিন্তু একটা ভিডিওতে কিন্তু রিভিল করব। তো ফাইনালি এটা হচ্ছে আমাদের 5-in-1 গেমিং কম্বো প্যাক। তো এটার ভিতরে কি আছে আমি এটা কিন্তু আগে আনবক্স করছিলাম। তো তোমাদের আমি নতুন করে আনবক্স করে দেখাচ্ছি। তো এটা ওপেন করলে তোমরা জাস্ট এর ভিতরে তেমন কোনো কিছু পাবে না। একটা মাউস প্যাড, সুন্দর একটা মাউস প্যাড, আর হচ্ছে একটা ইউএসবি হাব। এটা আমি আলাদাভাবে কিনছি, তোমরা চাইলে আলাদাভাবে কিনতে পারো। আর আমার যে কনভার্টার ছিল এটা আর কি নষ্ট হওয়ার কারণে আমি আলাদাভাবে কিনছি। আর একটা মাউস, আর এটা হচ্ছে আমাদের কিবোর্ড। তো গাইস এগুলো কিন্তু মোটামুটি ভালো আছে। তো এটার সম্পূর্ণ সেটআপ আমি তোমাদের করে দেখাচ্ছি এই ভিডিওতে। তো এগুলো আমাদের কিবোর্ড, একটা মাউস প্যাড, এটা হচ্ছে আমাদের মাউস, ওকে। আর এটা হচ্ছে আমাদের ইউএসবি কেবল। তো এটার জন্য আমাদের স্ট্যান্ড লাগবে একটা। তো এটার ভিতরে আমরা স্ট্যান্ডটা পাই না আর কি, আমাদের দেওয়া হয়নি স্ট্যান্ড। তো তার আগে যেটা হচ্ছে আমরা নিয়েছিলাম হচ্ছে বিডি শপ থেকে। তো বিডি শপের প্রোডাক্ট আমার তেমন ভালো লাগে নাই, যদিও পার্সোনালি। তো তোমরা চাইলে গ্যাজেট গার্ডেন থেকে নিতে পারো। এটা হচ্ছে তালহাওয়ার শপ। এখানে কিন্তু মানে সব কিছু কিন্তু মানে অনেক ভালো পাওয়া যায়, আমি রিভিউ দেখছিলাম। তো যাই হোক, অত কথা বাদ। তার আগে গাইজ আমাদের লাগবে একটা ফোন। আমাদের একটা ফোন লাগবে। তো ফোনে অবশ্যই ফ্রি ফায়ার থাকতে হবে এবং প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন তোমাদের ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে K2ER। তো তোমরা প্লে স্টোরে সার্চ করলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবে। তো এটার কানেকশন থেকে সব কিছু আমি তোমাদের এই ভিডিওতে দেখেছি। অ্যাপ্লিকেশনটা আমাদের ডাউনলোড হচ্ছে। তো এটা সেট আপ করার জন্য আমাদের ইউএসবি হাবটাতে মাউস এবং কিবোর্ডের লাইন লাগাইতে হবে। তো আমি এটা লাগাই দিচ্ছি। তোমরা যদি চাও কনভার্টার দিয়ে খেলতে পারো। আমার কনভার্টারটা নষ্ট হওয়ার কারণে আমি হচ্ছে ইউএসবি হাব ইউজ করতেছি। তো আমরা অ্যাপসটা ওপেন করে নেব ফার্স্টে। নেওয়ার পরে এই যে ট্যাপ টু অ্যাক্টিভ K2ER এখানে ক্লিক করতে হবে এবং পারমিশনগুলো দিয়ে দিতে হবে। তো আমি একে করে সব দিয়ে দিচ্ছি। তো এরপরে হচ্ছে আমাদের ডেভেলপার অপশন ইনেবল করতে হবে। এই সফটওয়্যার ফোন সেটিংস থেকে সফটওয়্যার ইনফরমেশন, তারপর হচ্ছে বুয়েল নাম্বারে আমরা 5বার ক্লিক করলে কিন্তু আমাদের ডেভেলপার অপশনটা এসে যাবে সেটিংসে, ওকে। তারপরে আমাদের ডেভেলপার অপশন ইনেবল হয়ে গেলে তারপর আমাদের হচ্ছে এই অ্যাপসটা কানেক্ট করতে হবে। মানে আমরা ডেভেলপার অপশনে যাব এবং হচ্ছে এখানে দেখবো যে হচ্ছে ইউএসবি ডিবেগিং আছে। ইউএসবি ডিবেগিংটা অন করে দেবো এবং ওয়্যারলেস ডিবেগিংটা অন করে দেবো। তো দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে কিন্তু কানেক্ট করতে হবে। তো স্টার্ট পেয়ারিংয়ে ক্লিক করলে কিন্তু আমাদের তার আগে গাইজ আমাদের এখানে স্ক্রিন অ্যালো নামে একটা অপশন আছে। তো এটাকে অন করতে হবে। এই যে অ্যালো স্ক্রিন ওভার অন সেটিং, এটা অন করতে হবে। তো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সবগুলো দিয়ে এসেছি। স্টার্ট পেয়ারিং এবং ওয়্যারলেস ডিবেগিংয়ে আমাদের যাইতে হবে। তো এখানে ওয়্যারলেস ডিবেগিংয়ের এই মাঝখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে এটা আমরা দেখতে পাবো। তো এটা অন করতে গেলেও সরি আমাদের, ও হ্যাঁ, এটা কিন্তু দিয়ে কিন্তু খেলতে কিন্তু ওয়াইফাই লাগবে। আর তোমরা যদি কনভার্টার মানে হচ্ছে আমাদের যে কম্বোর সাথে যে কনভার্টারটা দেয় ওইটা যদি ইউজ করো তাহলে তোমাদের কিন্তু ওয়াইফাই ইউজ করতে হবে না। তো এই আমাদের ওয়াইফাই কানেক্ট করা হয়ে গেলে আমাদের ওয়্যারলেস ডিউইংটা অন করতে হবে, আবার এটা অফ হয়ে যাবে। তো সব কিছু ঠিকঠাক হলে ওয়্যারলেস ডিউইংয়ের মাঝখানে চাপ দিয়ে আমাদের পেয়ার টু ডিভাইস উইথ কোড নামে অপশন আছে, এটাতে ক্লিক করে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি এই যে আমাদের কোড কিন্তু বসে গেছে। তো উপরে আমাদের এই কোডটা বসাইতে হবে। কোডটা তোমরা দেখে দেখে বসা নিবা। কোডটা হচ্ছে 850102, ওকে। এবার পেয়ারিংয়ে চাপ দিলে আমাদের কিন্তু এটা কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো এখানে একটু ওয়েট করতে হবে। তো এই যেটাতে কিন্তু ফুললি কিন্তু পিসির মতো কন্ট্রোল করা যায়, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমাদের এখানে কিন্তু কানেকশন কিন্তু কমপ্লিট। তো ম্যাপিং অ্যাপে ক্লিক করে আমাদের এখানে কিছু পারমিশন দিতে হবে, এগুলো অ্যালো করে দেবো। করে দেওয়ার পরে এখানে ফ্রি ফায়ারটা সিলেক্ট করলে করে ব্যাক দিলে কিন্তু আমাদের ফ্রি ফায়ার কিন্তু এখানে কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো এটা আমরা এখন রানে চাপ দেবো, স্টার্টে চাপ দেবো। তো এই আমাদের গেমে ঢোকা কিন্তু কমপ্লিট। তো এটা করার জন্য আমাদের ফার্স্টে ফোনের সেটিংসে যেতে হবে। যাওয়ার পরে কাস্টম মোডে যেতে হবে এবং আমি যে সেটিংটা সাজিয়েছি এরকম সেম একটা সেটিং সাজাতে হবে। দেন K2ER অ্যাপ্লিকেশনের এই আইকনে ক্লিক করার পরে প্লাস আইকনে চাপ দিলে আপনারা দেখতে পাবেন যে ডিপ্যাড নামে অপশন আছে একটা, ESDW। এটাতে ক্লিক করার পরে তো আমরা এটা সেভ অপশনে ক্লিক করবো। করলেই দেখতে পাবো যে আমাদের হচ্ছে আমাদের জয়স্টিকটা এসে গেছে। তো এটা হচ্ছে আমাদের জয়স্টিকটা জাস্ট জয়স্টিকের উপরে রাখবো। আর স্ক্রিনে ডাবল ট্যাপ করলে কিন্তু আমাদের যে কোনো কিবোর্ডের বাটন রাখার অপশন আসবে, মানে বাটন আনার অপশন আসবে। তো এটা দিয়ে আপনার যেটা দিয়ে যে বাটন দিয়ে যে কাজ করতে চান, তো এটা করবেন। আমি হচ্ছে জাস্ট ট্যাপ দিয়ে হচ্ছে আমরা রান করব। তো এটা ট্যাপে চাপ দিলাম। তো ট্যাপটা জাস্ট রানের উপরে রাখবো। এরপর স্ক্রিনে ডাবল ট্যাপ করার পরে হচ্ছে আমরা 2তে ক্লিক করব এবং সেভ দেওয়ার পরে 2টা আমরা হচ্ছে গান চেঞ্জে রাখবো। এরকম করে আমরা প্রতিটা বাটন রাখতে হবে। 2 3 এটা হচ্ছে আবার এখানে গানের উপরে। তো স্ক্রিনে আবার ডাবল ট্যাপ করে 4 অপশনে ক্লিক করলে তো এটা 4টা আমরা এখানে রাখবো।
আর আরেকটা বাটন লাগবে আমাদের, এটা হচ্ছে রিলোডের জন্য। জাস্ট এটা রিলোডের উপরে চাপ রাখলেই আমাদের হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা সবগুলো হচ্ছে বাটন রেখে নেবেন। তো এটা হচ্ছে স্পেসের জন্য আমি জাম্প ইউজ করব। তো আপনার চাইলে যে কোনো বাটন ইউজ করতে পারেন। আর হচ্ছে গ্লোবালের জন্য আমরা রাইট ক্লিক ইউজ করব। আর এখানে হচ্ছে ক্রাউসের জন্য হচ্ছে সিতে রাখলাম। আর প্লাস ক্রাউসের জন্য আমরা হচ্ছে রাইট ক্লিক ইউজ করব। তো রাইট ক্লিক দুইটা ইউজ করলাম, কারণ হচ্ছে আমাদের রাইট ক্লিক দিলে আমাদের গ্লোবাল হাত নেবে প্লাস বসবে, মানে সিট আপের জন্য আর কি। তো মোটামুটি আমাদের সেটিং কমপ্লিট। এখন হচ্ছে আমাদের ফায়ার করার জন্য লেফট ফায়ার বাটন। তো এটা জাস্ট এটা হচ্ছে আমরা সেভে দেবো। তো রাইট মাউস বাটন, এটা হচ্ছে আমাদের ফায়ার বাটনের উপরে রাখতে হবে। তো আমাদের ফায়ার বাটনের উপরে রাখা শেষ। আর এখন যে মেইন যে বাটনটা আমাদের, এটা হচ্ছে আমাদের মাউস হাইড করার জন্য বা হাইড এবং শো করার জন্য। তো এটার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং হচ্ছে আমাদের হচ্ছে এম মোড নামে একটা অপশন আছে। এই তো এই মোডে ক্লিক করলে তো আপনারা দেখতে পাবেন যে এখানে হচ্ছে মিডল মাউস বাটন রাখা আছে, এমএমবি মিডল মাউস বাটন। তো এটা আমরা মিডল মাউস বাটন ইউজ করবো, মাউসের যে মাঝখানে যে বাটনটা আছে এটা ইউজ করবো আমরা। তো এটা ফার্স্টে সেভ দেবো, দেওয়ার পরে আমাদের মাউস বাটনটা কিন্তু মিডল মাউস বাটনটা কিন্তু চলে আসবে। তো এটাতে আনার পরে আমরা ডাবল ক্লিক করব। তো এখানে জিনিসগুলো ভালো করে দেখেন যে এটা ফার্স্ট বাউন্ডারি যে অপশনটা আছে এটা অফ করে দেবেন। এটা অফ না করলে কিন্তু আপনাদের হচ্ছে মুভমেন্ট স্পিড অনেক হাই হয়ে যাবে, এটা হচ্ছে আপনাদের অতিরিক্ত হাই হবে। তো এটা আপনারা কন্ট্রোল করতে পারবেন না। এখানে এক্স আমরা রাখবো হচ্ছে 140 1.40 আর ওয়াই রাখবো হচ্ছে 1.10। আর এখানে আরেকটা অপশন আছে হচ্ছে অফসেট কানেকশন, এটা আমরা অন করে দেবো। দিলে এখানে মোটামুটি কিন্তু কাজ আমাদের কমপ্লিট, আর কোনো কাজ নেই। তো এখানে সেভ অপশনে দিলে আমাদের কিন্তু এটা কিন্তু সেভ হয়ে যাবে। আর এখন আমরা হচ্ছে এখান থেকে বেরোবো। বেরোর পর আমরা ট্রেনিং গ্রাউন্ডে ঢুকে আমরা দেখবো যে আমাদের এখানে সব কিছু কাজ করে কিনা, প্রপার গেম খেলা যায় কিনা এটা দেখবো। তো এটা কিন্তু ফুললে কিন্তু পিসির মতো খেলা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সেটিং থেকে একটু সেন্সিটিভিটা কমে নিই। তো সেন্সিটিভিটা আপনারা এখানে 100 করতে পারেন, 100 বা 110, আমি 100 করতেছি। আচ্ছা 104 থাকলো আমার, সমস্যা নেই। আর এখানে বাকিগুলো 0 করে দেবেন, রেড ডট সহ বাকিগুলো 0 করে দেবেন। দিয়ে কিন্তু আর এখানে দেখেন আমাদের মিডল মাউস বাটন ক্লিক করলে কিন্তু আমাদের মাউসটা শো হচ্ছে। আর এখানে আবার মিডল মাউস বাটন ক্লিক করলে আমাদের কিন্তু মাউসটা কিন্তু আমাদের হচ্ছে আবার কিন্তু হাইড হচ্ছে। তো এখন আমরা গান নেব, নিয়ে দেখবো যে হেডশট লাগে কিনা। আমরা ইউএমপি সিলেক্ট করলাম। আর এইদিকে আপনারা সবগুলো বাটন আস্তে আস্তে নিয়ে নেবেন। তো এই তো আমাদের সব কিছু কিন্তু প্রপারভাবে কাজ করতেছে। এই যে হেডশট কিন্তু অনেক ভালো হেডশট লাগে, আপনার কয়েকদিন ট্রাই দিলে বুঝতে পারবেন। আমাদের কিন্তু এখানে ওপি কিন্তু হেডশট লাগতেছে। তো এটা খুব ভালোভাবে খেলতে হলে আপনাদের প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন তত গেম প্লে ইমপ্রুভ হবে। তো গাইজ আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আর একটা কথা, আমাদের কিন্তু ম্যাক্রো একটা সেটিং আছে যে পিসির মতো ইমোট দেওয়া, এটা কিন্তু পরবর্তী ভিডিওতে আসবে। তো যারা যারা ইমোটের জন্য মানে ম্যাক্রোটা চান তারা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর হচ্ছে ভিডিওতে লাইক না করে থাকলে লাইক করে দিন। আর যারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখছেন তারা হচ্ছে ওপি লিখে একটা কমেন্ট করেন। তো এই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।